আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আমি আইসক্রিম। তো প্রথমে এই কাজু পেস্তা আর হচ্ছে আখরোট, এগুলোকে প্রথমে আমি গুঁড়িয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি হাফ কাপ মানে হাফ বাটি চিনি। এগুলো একসঙ্গে গুঁড়িয়ে নেব। তো আমি বাদামগুলো মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, এইগুলো গুঁড়িয়ে নিয়েছি। তো আজ আমি বানাবো কুলফি আইসক্রিম। তো এগুলোকে ভালো করে মিক্সারে গুঁড়িয়ে নিয়েছি, কাজু পেস্তা আর আখরোট ভালো করে এগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। তো এতে দেবে মিল্ক, আর এতে দিয়ে দেবো দুটো আমল দুধ মানে মিল্ক পাউডার। তো 1 চামচ আমল দুধ দিয়ে দিলাম, 1 প্যাকেট আমল দুধ, আরও 1 প্যাকেট আমল দুধ আমি এতে দিয়ে দেব। দিয়ে একসাথে মিক্সড করে নেব। একসাথে মিক্সড করে নিয়েছি কাজু আমন্ড, কাজু পেস্তা আর হচ্ছে আখরোট আর চিনি আর হচ্ছে দুধের, এগুলোকে একসঙ্গে মিশ্রণে মিশিয়ে নিয়েছি। আর 1 চামচ দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। এক চামচ কাস্টার্ড পাউডার, এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব, মানে যাতে না দলা পাকিয়ে থাকে। ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা আগে থেকে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এবার আস্তে আস্তে এতে এগুলো দিয়ে দেবো সব। যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি সেহেতু আস্তে আস্তে এইভাবে করে নিতে হবে, নাহলে আবার দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি বারবার এটাকে করে নিচ্ছি, নেড়ে নেড়ে, যাতে না এর মধ্যে কোনো দলা পাকিয়ে যায়। বারবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এটাকে ভালো করে গাঢ় করে নিতে হবে। এক চামচ ফেস ক্রিমটাকে ভালো করে এর মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তো আমার আইসক্রিমের সবগুলো রেডি হয়ে গেছে। এটা এবার আস্তে করে মানে ঠান্ডা করে এটাকে এবার আমি আইসক্রিমে রেখে ফেলে নেব। পুরো আমার আইসক্রিমের দুধটা রেডি হয়ে গেছে। এটা কিছুক্ষণ জন্য ঠান্ডা করতে দেবে। তো আইসক্রিমের এই সংমিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার এটা আস্তে আস্তে আমি আইসক্রিমের এতে ঢেলে দেব, আইসক্রিমের কাপে ভরে দেব। তো এবার চলুন আইসক্রিমের কাপটা আমি ভরে দিই। আস্তে আস্তে এগুলো ভরে দিচ্ছি। এক একটা করে সবগুলোতেই ভরে দেব।
তো আমার আইসক্রিমের কৌটো সব এক এক করে ভরা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঢাকনাগুলো সব দিয়ে দেব, দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। দেখুন আমার 6টা কাপে ভরা হয়ে গেছে। এগুলোকে আমি এবার কয়েক ঘন্টার জন্য ফ্রিজে মানে ঢুকিয়ে দেব। তো আমার আইসক্রিম বানানোটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানান আমার আইসক্রিম বানানোটা কেমন হয়েছে। আজকের মতো এতটাই। খোদা হাফেজ।